অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য। তো আজকের হয়তো ভিডিওর থাম্বনেল পিকচার দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী বিষয় হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারাও চাষ করতে গিয়ে নাজেহাল, আমরাও নাজেহাল। আমরা আপনাদের সাজেশন দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও ঠিকঠাক মতো কাজ হচ্ছে না। আমাদের কাছে আপনাদের অভিযোগের পাহাড় জমা হচ্ছে যে এইটা দিয়েছি কাজ হয়নি, সেইটা দিয়েছি কাজ হচ্ছে না। আসলে আমরাও সমস্যায় পড়ে যাচ্ছি। এর আগে যে কীটনাশকগুলো ব্যবহার করে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যেত, বর্তমান কিন্তু সেরকম বা সেই ধরনের কীটনাশকগুলো ঠিকঠাক মতো কাজ করছে না বা রেজাল্টও সেভাবে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনাদের খরচ ঠিকই সেই সমানভাবে হয়ে যাচ্ছে। যেমন ধরুন, এক্ষেত্রে বলতে হয়, বেশ কিছুদিন আগে শুধুমাত্র কার্বোফুরান 3G গোত্রের দানাদার কীটনাশক যদি ধানের জমিতে প্রয়োগ করা হতো, তাহলে আর মাজরা আসতো না। কিন্তু এখন অনেক দামি দামি কীটনাশক ব্যবহার করেও সেরকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এর একটাই কারণ, এই ধরনের কীটনাশকের সাথে মাজরা পোকাগুলো লড়াই করতে করতে সেই কীটনাশকের সঙ্গে তারা মানিয়ে নিতে শিখে গেছে। এর জন্য দর্শক বন্ধুদের বলবো, এক ধরনের কীটনাশক ধানের জমিতে বা যে কোনো জমিতে ব্যবহার না করে আপনারা সেই কীটনাশকগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া আর একটা কাজ আপনারা করলে ভালো হয়, যেটা হচ্ছে বাজারে যে নতুন নতুন টেকনিক্যাল বা কীটনাশকগুলো চলে আসে, সেগুলোর মধ্যে থেকে যদি আপনি প্রথম অবস্থায় স্প্রে করেন, তাতেও কিন্তু ভালো কাজ পাওয়া যাবে। তো আজকের ভিডিওতে আমি এই ধরনের 3টি ফলিয়ার কীটনাশকের কথা বলবো, যেটা আপনারা ধানের জমিতে 50 থেকে 55 দিন বয়সে ব্যবহার করতে পারেন। এবং আপনারা যদি গোড়দ স্টেজে, ধানের গোড়দ স্টেজে যদি দানাদার কীটনাশক ব্যবহার না করেন, সে সময়ও আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে কী হবে, এই সময় 50 থেকে 55 দিন বয়স যখন হয়, সেই সময় ধান কিন্তু পুরোপুরি থোড় অবস্থায় আসে বা ধান গাছ একদম ফুলে যায়। এই অবস্থায় ধানের মাজরা পোকা খুব একটা ক্ষতি লক্ষ্য করা যায়। এর ফলে ধানে সাদা শীষ বার হয়। তাহলে সাদা শীষের সমস্যা কন্ট্রোল করা যাবে এই কীটনাশকগুলো ব্যবহার করে। এছাড়া আপনারা গোড়দ স্টেজেও খুব দুর্দান্ত রেজাল্ট রয়েছে, আপনারা গোড়দ স্টেজেও এটা ব্যবহার করতে পারেন। তো আমি 3টে কীটনাশকের কথা বলবো। যে প্রথম যে কীটনাশকের কথা বলবো সেটা হলো ফ্লুবেন্ডামাইড এবং ডেল্টামিথ্রিন গোত্রের কীটনাশক। যেমন বায়ারের ফিনাস্কুইক প্রতি 15 লিটার জলে আপনারা 10 ml হারে ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু মাজরাতে খুব সুন্দর কাজ রয়েছে। তো এটা আপনারা ধানের জমিতে 50 থেকে 55 দিন অথবা গোড়দ স্টেজেও ব্যবহার করতে পারেন। দু সময়ে আপনারা এটা খুব ভালো কাজ রয়েছে। দ্বিতীয় যে কীটনাশকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে টেট্রানিলিট্রন গোত্রের কীটনাশক, যেটা হচ্ছে বায়ারের ভায়াগো। এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এটাতেও খুব দুর্দান্ত রেজাল্ট রয়েছে। তো এটাও আপনারা ধানের জমিতে 50 থেকে 55 দিন বয়সে স্প্রে করতে পারেন, শুধু একবার স্প্রে করলেই আপনাদের ধানের জমির মাজরা পোকা নির্মূল হয়ে যাবে। এবং তৃতীয় যে কীটনাশকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিনজান্টার অ্যাম্প্লিগো। প্রতি লিটার জলে 1/2 ml মিশিয়ে স্প্রে করলেও খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন। কিন্তু কীটনাশকটি একটু দামি, তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন। এটাও ব্যবহার করলে আপনারা একবার ব্যবহার করলে আপনাদের মাজরা পোকা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা আপনাদের একটু উপকার বলে মনে হয়, তো ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আপনাদের কোনো মূল্যবান মতামত জানানোর থাকে, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো দর্শক বন্ধুরা প্রচুর সংখ্যক মানুষের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো অন্যরাও উপকৃত হতে পারে। এটা গ্যারান্টি রইল এই 3টি